শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে 6 এক্সপেরিয়েন্স ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি থেকে 6.3.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 6.3.2 Read the last part of the text. Ethical issues of child labor given below. In groups, discuss and identify formal features of the sentences numbered 1, 2, 3, 4, 5, 6, 7. You can mention the features from activity 6.3.1. One is done as an example for you. Ethical issues of child labor এর উপর দেওয়ার নিচের অনুচ্ছেদের শেষ অংশটি পড়ো। দলে নম্বর দেয়া বাক্যগুলো ফর্মাল ফিচার্স আলোচনা করো এবং সেগুলো চিহ্নিত করো। অ্যাক্টিভিটি 6.3.1 এর ফিচার্স তুমি উল্লেখ করতে পারো। উদাহরণ হিসাবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার ও লাস্ট পার্ট, শিশু শ্রমের নৈতিক বিষয়। However, the mind of a child is always growing and learning new things. যাই হোক, শিশুদের মন সবসময় বর্ধনশীল হয় এবং নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী হয়। দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ইমোশনালি, তারা নিষ্পাপ হয় এবং আবেগের দিক থেকে খুবই ভঙ্গুর হয়। চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস on a child's mental, emotional, physical, spiritual, moral and social well-being. শিশু শ্রমের উপরে একটা শিশুর মানসিক, আবেগপূর্ণ, শারীরিক, আধ্যাত্মিক বা ধর্মীয়, নৈতিক এবং সামাজিক আচরণের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। Children that work in the manufacturing industry and agriculture are vulnerable to explosive gases, loud noises, sharp tools, heavy lifting, and harmful poisons and pesticides, putting them at risk of injuries, poisoning, hearing and vision loss, lung diseases, and joint problems. শিশুরা প্রস্তুতকারক কোম্পানিতে এবং কৃষিখাতে যেখানে কাজ করে তারা সেখানে সুরক্ষিত নয়, কারণ সেখানে কি থাকে? বিস্ফোরক গ্যাস থাকে। সেখানে থাকে হচ্ছে লাউড নয়েসেস, অর্থাৎ উচ্চ শব্দ থাকে। সেখানে থাকে শার্প টুলস, ধারালো যন্ত্রপাতি থাকে। হেভি লিফটিং, সেখানে তারা ভারী যন্ত্র বহন করে। হার্মফুল পয়জনস অ্যান্ড পেস্টিসাইডস, যখন তারা কৃষিক্ষেত্রে কাজ করে তাদের ক্ষতিকারক বিষ থাকে এবং কীটনাশক থাকে। পুটিং দ্যাম অ্যাট রিস্ক অফ ইনজুরিস, এগুলো তাদের অনিষ্ট ঘটায়। ফলে তাদের হিয়ারিং অ্যান্ড ভিশন লস, অর্থাৎ তারা কানে কম শোনে এবং চোখে কম দেখে। লাং ডিজিজেস হয়, অর্থাৎ ফুসফুস জনিত রোগ হয়। এবং জয়েন্ট প্রবলেমস হয়, অর্থাৎ জয়েন্টে ব্যথা হয়। Not only do they have to deal with the physical consequences but also the mental as well, including low self-esteem, depression and anxiety. শুধু তাদের শারীরিক সমস্যাই হয় না, তাদের মানসিক সমস্যা সহ বিশেষ করে তাদের মধ্যে আত্মশ্রদ্ধাবোধের ঘাটতি হয়। তারা বিষণ্ণতায় ভোগে এবং উদ্বিগ্নতায় ভোগে। অলসো মোস্ট অফ দ্যাম লুজ দেয়ার চাইল্ডহুড, তাদের অধিকাংশই তাদের শৈশবকে হারিয়ে ফেলে। While child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles. যখন শিশু শ্রমকে কিছু কিছু অঞ্চলে একটা প্রয়োজনীয় অনিষ্টকারক বিষয় হিসেবে বিবেচনা করা হয়, সেটা কিসের কারণে হয়? দারিদ্রতার কারণে এগুলো হয় এবং শিক্ষার অভাবের কারণে হয়। এটা মূলত মানবাধিকার
লঙ্ঘন এবং নৈতিক নীতির লঙ্ঘন। Children who are victims of child labor have their basic rights to quality education, play, rest, and a clean and safe environment taken away from them. যে সমস্ত শিশু শ্রমের শিকার, তাদেরও কিন্তু অধিকার আছে শিক্ষা গ্রহণের, মানসম্মত শিক্ষা গ্রহণের, খেলাধুলার অধিকার আছে, আরাম আয়েশ করার অধিকার রয়েছে এবং একটা পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। In addition, child labor has significant long-term consequences on social, economic, and cultural development. এছাড়াও শিশু শ্রমের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের উপরে তাৎপর্যপূর্ণ দীর্ঘমেয়াদী ফলাফল রয়েছে, অর্থাৎ প্রতিক্রিয়া রয়েছে। It perpetuates the cycle of poverty and impedes progress towards sustainable development. এটা দারিদ্র্যের চক্রকে চিরস্থায়ী করে এবং সাস্টেনেবল উন্নয়ন অর্থাৎ টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে। It also hinders the development of a skilled workforce and undermines the moral and social fabric of communities. এটা দক্ষ শ্রমশক্তির উন্নয়নের ঘাটতি ঘটায়, অর্থাৎ ব্যাহত করে এবং নৈতিক ও সামাজিক গঠনের ক্ষতি সাধন করে। The eradication of child labor is a complex task that requires the concerted effort of government, non-governmental organizations, and the international community. শিশু শ্রমের দূরীকরণ এটা একটা জটিল কাজ, সেই জন্য সরকারি, বেসরকারি সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন পড়ে। Prevention of child labor can be achieved through the provision of education, awareness building, and social services to families. শিশু শ্রমের প্রতিকার অর্জিত হতে পারে শিক্ষা বিস্তারের মাধ্যমে, সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে এবং পরিবারের প্রতি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, as well as the creation of laws and policies that can protect children from exploitation and abuse, এবং নিয়ম কানুন সৃষ্টি শিশুকে রক্ষা করতে পারে শোষণ এবং অপব্যবহার থেকে। In addition, businesses and consumers in developed countries must be made aware of the ethical implications of child labor and take steps to avoid products that are made with child labor. এছাড়াও ব্যবসা এবং উন্নত দেশে যে কনজিউমার, যে ক্রেতা রয়েছে, তাদের উভয়কেই শিশু শ্রমের নিয়মনীতি সম্পর্কে সচেতন হতে হয় এবং তারা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই সমস্ত প্রোডাক্ট বর্জন করবে যেগুলো শিশুদের দ্বারা তৈরি করা হয়েছে। In conclusion, child labor is an ethical issue of great concern in developing and underdeveloped countries. উপসংহারে বলা যেতে পারে শিশু শ্রম হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বড় উদ্বেগের একটি বিষয়। The eradication of child labor is necessary to protect the rights and well-being of children. শিশু শ্রম দূরীকরণ এটা প্রয়োজন রয়েছে শিশুর ভালোর জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য। It can only be achieved through a collective effort by governments, non-governmental organizations, businesses and consumers around the world. এটা তখনই কেবল অর্জিত হতে পারে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সারা বিশ্বে যে ক্রেতা রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা অর্জিত হতে পারে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের যে সমস্যা দেওয়া আছে সে সমাধান করার জন্য আমাদের একটা করে দেওয়া আছে, সেটা আমি পড়ছি। এখানে সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, ফিচার্স অফ ফর্মাল টেক্সট ইউজড, এখানে প্রথমে দেওয়া আছে However,
দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস। যাই হোক, এখানে একটা শিশুর মন সবসময় থাকে বর্ধিষ্ণু এবং নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী হয়। এখানে একাডেমিক ভোকাবুলারি হাওয়েভার ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রথমটা করে দেওয়া আছে, এরকমভাবে যতগুলো ফিচার্স রয়েছে সেগুলো আমাদের এই ঘরগুলোতে লিখতে হবে। তাহলে এখন আমি উত্তর সেকশনে চলে যাচ্ছি। যেহেতু প্রথমটা করে দেওয়া আছে, আমি দ্বিতীয়টা থেকে শুরু করছি। দ্বিতীয় বাক্যটি হলো, দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রেগাইল ইমোশনালি। এখানে দেটা হচ্ছে থার্ড পারসন, সেটাই এখানে লেখা হয়েছে। থার্ড পারসন দে ইজ ইউজড, এখানে থার্ড পারসন দেটা ব্যবহার করা হয়েছে, কোনো ফার্স্ট পারসন ব্যবহার করা হয়নি। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বাক্যটি, while child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles. আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি প্যাসিভ ভয়েসে করা হয়েছে। ইজ অফেন কনসিডার্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অংশ। আর হোয়াইল এই কানেক্টরস দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সেটাই কিন্তু এখানে আমরা লিখব এইভাবে যে প্যাসিভ চাইল্ড লেবার অফেন কনসিডার্ড। অবজেক্টিভ এখানে রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে এটা লেখার, সেটা এখানে বলা হয়েছে ইম্পার্সোনাল। এবং কমপ্লেক্স সেন্টেন্স যেখানে হোয়াইল যে কানেক্টর সেটা ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়েছে। 4 নম্বর, ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। তো এখানে সাধারণ কিছু বলা হয়েছে, যেমন এখানে নো জেনারেলাইজেশনস অ্যান্ড নো ক্লাইসি আর ইউজড। এখানে কোনো প্রকার ক্লাইসি, কোনো প্রকার ক্লু এখানে আসলে ব্যবহার করা হয়নি, বরং এখানে যেটা ব্যবহার করা হয়েছে কিছু একাডেমিক ভোকাবুলারি এখানে ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে অ্যাডিশন, সিগনিফিক্যান্ট, কনসিকুয়েন্সেস। এই সেন্টেন্সগুলোর মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। Number 5, prevention of child labor can be achieved through the provision of education, awareness building and social services to families. এখানে এই বাক্যটি লেখার কিছু উদ্দেশ্য রয়েছে এবং উদ্দেশ্য রয়েছে ইম্পার্সোনাল। আর এটি আসলে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, সেটা হচ্ছে ক্যান বি অ্যাচিভড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ফরম্যাট, যেমন এখানে ক্যান বি অ্যাচিভড এখানে ব্যবহার করা হয়েছে। 6 নম্বর সেন্টেন্স, in addition, businesses and consumers in developed countries must be made aware of the ethical implications of child labor and take steps to avoid products that are made with child labor. এখানে কোহেসিভ ডিভাইস আসলে ইন অ্যাডিশন ব্যবহার করা হয়েছে। একাডেমিক ওয়ার্ড কিছু এখানে ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে কনজিউমার্স, ইমপ্লিকেশনস। আর প্যাসিভ ভয়েস আবারও এখানে ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে দ্যাট আর মেড। প্যাসিভ ভয়েস এখানে ব্যবহার করা হয়েছে। Number 7, it can only be achieved through a collective effort by governments, non-governmental organizations, businesses and consumers around the world. এখানে একটা পলাইট কমেন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা নট ইমোশনাল, অত বেশি আবেগপূর্ণ নয়। জাস্ট এখানে বলা হয়েছে যে একটা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সরকারি, বেসরকারি সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্রেতার যে রয়েছে সারা বিশ্বে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশু শ্রম এটার বিরুদ্ধে আসলে আমরা দাঁড়াইতে পারি। তো এটা হচ্ছে একটা পলাইট কমেন্ট, তো সেটাই এখানে বলা হয়েছে। 8ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।